বর্ষার মন কচুর পাতার পানির মতো টলমলে, ঠিক যেন বরগুনার মিন্নি তার প্রেমিককে দিয়ে খুন করেছিল স্বামীকে, নিজে দাঁড়িয়ে থেকে প্রকাশ্য দিবালোকে কলেজের সামনে কুপিয়ে। একই পদ্ধতি অনুসরণ করে কলেজ ছাত্রী বার্জিস শাবনাম বর্ষাও প্রাইভেট টিউটরকে ভালো লাগছে বলে 9 বছরের প্রেমিককে না বলে দিয়েছে। আবার কয়েকদিন পর ভালো না লাগায় সাবেক প্রেমিক মাহিরকে নিয়ে হত্যার পরিকল্পনা করল শিক্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনকে। পরিকল্পনার মাত্র 25 দিনের মাথায় পড়াতে রবিবার বিকেল 4:45 দিকে ছাত্রীর বাসার 3 তলায় ওঠার সময় ছাত্রী বর্ষার বাড়ির সিঁড়ির উপর হামলা করে মাহির ও তার বন্ধু পারদিন আহমেদ আয়লান। তাকে সদ্য কেনা 2টা সুইচ গিয়ার চাকু দিয়ে গলায় একাধিকবার আঘাত করা হয়। জুবাইদ এই অবস্থায় বাঁচার জন্য সিঁড়ি দিয়ে 3য় তলা পর্যন্ত ওঠে। সেখানে দাঁড়িয়েছিল ছাত্র বর্ষা। তখন বর্ষাকে দেখে জুবাইদ বলে, আমাকে বাঁচাও। কিন্তু বর্ষা বলে, তুমি না মরলে আমি মাহিরের হতে পারব না। বর্ষা তার মৃত্যু কনফার্ম করে স্থান ত্যাগ করে। চাঞ্চল্যকর এই হত্যার ঘটনায় মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস SN মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, মেয়েটা অনেক চালু, 2 দিকেই সম্পর্ক বজায় রাখছিল। পরিকল্পনা অনুযায়ী হত্যার জন্য মাহির নতুন 2টা সুইচ গিয়ার চাকু কেনেন। হামলার সময় জুবায়েদের গলায় এলোপাতারি ছুরি চালায় মাহির। প্রাথমিকভাবে জুবায়েদকে হত্যার পরিকল্পনা স্বীকার করেনি ছাত্রী। পরবর্তীতে মাহিরও তাকে মুখোমুখি করলে সত্য ঘটনা জানায়। জুবায়েদকে কিভাবে সরিয়ে দেয়া যায় গত 25 সেপ্টেম্বর থেকেই পরিকল্পনা করেন তারা। এর ঠিক 25 দিন পর বিকেলে হত্যাকাণ্ডটি সংঘটিত করে। জুবায়েদ হোসেন, তার বয়স অনুমান 25, বংশাল থানাধীন 31 নং ওয়ার্ডস্থ নুরবক্স লেনের 15 নং হোল্ডিং এর রোশন ভিলার সিঁড়ি ঘরের নিচে হত্যাকাণ্ডের শিকার হয়। এই জুবায়েদ বার্জিস শাবনাম বর্ষা নামে 18 বছরের একটা মেয়েকে প্রাইভেট পড়াতেন। প্রাইভেট পড়াতে গিয়ে এই টিচারের সাথে এই ছাত্রীর একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উল্লেখ্য যে এর আগেই এই বর্ষার সাথে মাহির নামে জনৈক আরেক ছেলের প্রেমের সম্পর্ক। এটা মাহির এবং সেই বর্ষা দুজনে মেনে নিতে পারে নাই। বর্ষার পরিকল্পনা অনুযায়ী জুবায়েদকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এই ঘটনার দিনে সে প্রাইভেট পড়াতে আসবে 4টার সময় এই ইনফরমেশনটা পাস করে মাহির তার বন্ধু আইলান সহ তারা পরিকল্পনা মাফিক আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে। জুবায়েদ যখন এখানে আসে উপস্থিত হয়, তার সাথে কথা কাটাকাটি হয়, তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয়, তার ওখান থেকে সরে আসতে বলা হয়। সেটা বলে যে সে মেয়ে তো আমাকে ভালোবাসে, আমি কেন সরে যাব। এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোঁচ দিলে জুবায়েদ রক্তক্ষরণে, অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায়। এই ঘটনায় আমরা মোহাম্মদ মাহির, বার্জিস শাবনাম বর্ষা মেয়েটা এবং মাহিরের যে বন্ধু পারদিন আহমেদ আয়লান, 3 জনকেই আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমরা যেটা তদন্তে পাইছি, মাহির কোনো এক সময় ওই বাসায় ওখানে ভাড়া থাকতো। তো আগে থেকে মেয়েটার সাথে পরিচয় দীর্ঘদিনের, কিন্তু প্রেমের সম্পর্কটা অনুমান 1.5 বছর ধরে। আগে তো ছোট ছিল, ওই একজন আরেকজনকে চিনতো, জানতো, প্রতিবেশী। প্রেমের সম্পর্কটা 1.5 বছর ধরে। জুবায়েদ 1 বছর ধরে মেয়েটাকে পড়াচ্ছে, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জুবায়েদের প্রতি। এই এখন তো ওই যে মাইন্ড হচ্ছে যখন মাহিরের কাছে যায় তখন মাহিরে, যখন জুবায়েদের কাছে যায় তখন জুবায়েদের। ঠিক আছে, তো মাহিরকে সে বলছে যে জুবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না। এই কথা থেকেই তারা জুবায়েদকে সরাই দেওয়ার পরিকল্পনা করে। পরিকল্পনা ছিল যে আইলান, মাহিরের যে বন্ধু, সে পিছন থেকে পোস্ট মারবে, কিন্তু সে পোস্ট মারে নাই। ওই মাহিরেই নিজেই তার চাকুটা বাহির করে ওই সে গলা বাম সাইডে না ডান সাইডে, ডান সাইডে এই জায়গাটাই পোস্ট মারছে।
জুবায়েদ হুসাইন বিশ্ববিদ্যালয় 2019-20 শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। 1 বছর ধরে সে পুরান ঢাকার আরমানিটোলার নূরবক্স লেনে রোশান ভিল্লা নামের বাসায় ছাত্রী বর্ষাকে ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি পড়াতেন। রবিবার রাত 11টার দিকে ওই ছাত্রীকে হেফাজতে নেয় পুলিশ। এরপর দীর্ঘ সময় ধরে চলে জিজ্ঞাসা। তবে শুরুতেই বর্ষার ভিতরে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। সে স্বাভাবিকভাবে সবকিছু অস্বীকার করে আসছিল। সোমবার প্রধান আসামি মাহির রহমানকে তার মা পুলিশের হাতে তুলে দেয়। মাহিরের সহযোগী ফারদিন আহমেদ আয়লানকেও গ্রেফতার করা হয়েছে। জুবায়েদের ভাই এনায়েত হোসেন সৈকত বাদী হয়ে রাজধানীর বংশাল থানায় হত্যা মামলা করেন। সোমবার জুবায়েদকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। মঙ্গলবার মামলা তদন্তকারী কর্মকর্তা বংশাল থানার উপপরিদর্শক আশরাফ হোসেন আদালতে 3 আসামি ও একজন সাক্ষীর 164 ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য আবেদন করেছেন। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।